এমব্রয়ডারি করার জন্য যখন চা ছাঁকনিটা হাতে নিলাম, মাথায় একবার আসলো একটা ওভেন রোজ করা যায়। পরক্ষণেই মনে হলো, না, এটাতে একটা ক্যাকটাস করবো ভাবছি। এরকম আইডিয়াস আমার মাথায় অনেক বেশি ঘোরাঘুরির কারণে আমি প্রায়ই এরকম কনফিউশনে পড়ে যাই যে কোনটা আগে করব। কাজটা করতে করতে হঠাৎ করে ছোটবেলার একটা কথা মনে পড়লো। মা যখন ছোটবেলায় রুটি বানাতে বসতো, আমি হা করে বসে থাকি। কখন যে মায়ের রুটি বানানো শেষ হবে আর বেঁচে যাওয়া একটা আটার টুকরা আমাকে দিবে, যেটা দিয়ে আমি রুটি বানাবো। ছোটবেলায় কি যে মজা পেতাম এই ছোট ছোট রুটি বানিয়ে, জানি না। কিন্তু বড় হবার পর আমার রান্না বান্নার প্রতি একদমই আগ্রহ নেই। তাহলে ছোটবেলায় কেন এত ভালো লাগতো? আমার মনে হয় মাকে রান্না করতে দেখে যে সুন্দর লাগতো আমাদের, সেই সৌন্দর্যে মুগ্ধ হয়ে আমরা পাগল হয়ে যেতাম রান্নাবাটি খেলার জন্য। তো রান্নাবান্নার জিনিসপত্রের উপরে কিভাবে সুই সুতো কাজে লাগানো যায়, আবার কিভাবে ওইটাকে রিইউজ করা যায়, কিভাবে ওইটাকে নতুনভাবে সাজানো যায়, এইটা আমার বেশ আগ্রহ। ওভেন রোজটা নর্মালি একটা কালার দিয়েই বেশিরভাগ অনেকে করে, কিন্তু আমি এখানে 3টা শেডিং ইউজ করেছি। আর এই শেডিংটা করার কারণে এই রোজটা দেখতে আমার মনে হয় আর একটু বেশি অ্যাট্রাকটিভ লাগছে। আর পুরাটা ফোকাস আমার মনে হয় এই রোজটাতেই যাচ্ছে কালারের কারণে। আপাতত আমার ওভেন রোজ করাটা কমপ্লিট, কিন্তু এটার আশেপাশে খুব একটা খালি লাগছে না। আচ্ছা, কি করা যায় বলুন তো? আমি ভাবতে থাকি, আর আপনারা আমার পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। আজকে এই পর্যন্তই।